রাহুল গান্ধীর কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করার কমলাক্ষ দে পুরকায়স্থ নির্দেশ দিয়েছিল ভূপেন বরা। বিজেপিকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিয়ে এই বিস্ফোরক অভিযোগ উঠিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর রেলওয়ে স্টেশন এসে তিনি ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা মাজুলি যাওয়ার সময় ভূপেন বরার নির্দেশে রাহুল গান্ধীর কাছে মুখ্যমন্ত্রীকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। এপিসিসির সভাপতি ভূপেন বরার নির্দেশে কমলাক্ষ দে পুরকায়স্থ এই মন্তব্য করতে বাধ্য হয়েছেন বলে এদিন অভিযোগ করেছেন তিনি। মাজুলিতে পৌঁছে নৌকায় ওঠার আগে এই বিষয়টি তাকে শিখিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাক্ষ। বিজেপির বিরোধী দল হিসেবে কংগ্রেসের কাছে কোনো বক্তা ছিল না, ফলে ভূপেন বরার নির্দেশে সময়ে সময়ে সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করার কথাও বৃহস্পতিবার ঘোষণা করেছেন কমলাক্ষ এবং উপনির্বাচনের জন্য তিনি পুরোপুরি তৈরি। কংগ্রেস থাকা সকল কর্মীদের এদিন বিভীষণ বলে উল্লেখ করার পাশাপাশি আগামীতে বরাকের উন্নয়নকে মাথায় রেখে কাজ করে যাবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। আপনি জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া যিখিনি ডেভেলপমেণ্ট কাম কৰিলে বা ৰাইজৰ প্ৰতি তেওঁৰ যিটো আন্তৰিকতা, যিটো প্ৰত্যেকটা কাষ্টমাৰে চাপ ডেভেলপমেণ্টৰ স্বাৰ্থত যেনেকুৱা ডেভেলপমেণ্ট তেখেতে আগবঢ়াইছে, গভৰ্ণমেণ্টক ছাপোৰ্ট কৰিছোঁ, মুখ্যমন্ত্ৰীক ছাপোৰ্ট কৰিছোঁ। আৰু আজি প্ৰথম দিন আমি সমষ্টিলৈ গৈ আছোঁ আৰু ঘৰলৈ গৈ আছোঁ। আৰু যাওঁতে আমাৰ ভাষা শহীদ ষ্টেচন স্মাৰকত আমি আহি পালোঁ শ্ৰদ্ধাটো জনোৱাৰ কাৰণে। শ্ৰদ্ধা নিবেদন কৰিলোঁ আৰু আগন্তুক দিনৰ যাতে সুস্থ আৰু এটা সুন্দৰ পৰিৱেশ যাতে হয়, যাতে আৰু বৰাকৰ যিখিনি মানুহৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে যিখিনি কৰিব লগা আছে, যিখিনি বস্তু কৰি যাম। আজি একদম চিম্পল কথা যে ভাষা শহীদসকলক স্মৰণ কৰাৰ কাৰণে, শ্রদ্ধা জনোৱাৰ কাৰণে এই ভাষা শহীদ স্টেশন আহি পাইছোঁ। বরাক উপত্যকার বাঙালিদের আপনি একটা বিশেষ করে স্তম্ভ ছিলেন অধিকার নিয়ে কথা বলার এবং বিভিন্ন বিষয় নিয়ে। মানুষ একটা মাইন্ডসেটে চলে, যাদের কিছু করার নেই, যারা কিছু করতে পারে না, যারা কিছু সমালোচনা করতে পারে। যে উনি তো আগে বিরোধী দলের কথাবার্তা বলেছে, এখন উনি কথাবার্তা বলতে পারবেন না। দেয়ার ইজ এ মাইন্ডসেট, আই থিঙ্ক। এবারও তো আমি বসুন্ধরা নিয়ে কথা বলেছি, এবারও তো আমি ডিপুটার নিয়ে কথা বলেছি, এবারও তো আমি আধার কার্ড নিয়ে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি সেই কথা বলতে আমি অনেক খুশি যে এই মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্যাপার নিয়ে কনসার্ন। এমন কোনো ব্যাপার না, এমন আসামের এমন কোনো জাতি জনগোষ্ঠী নেই, এমন কোনো ভাষাগোষ্ঠী নেই যে ভাষাগোষ্ঠীর প্রবলেম নিয়ে এই মুখ্যমন্ত্রী জানেন। বিশেষ করে আপনি আওয়াজ তুলেছিলেন এবং আমি আপনাকে বলতে যাচ্ছি, আমি আপনাকে বলতে যাচ্ছি, আওয়াজ তুলেছি। আপনারা বলবেন যে কালকে থেকে কি আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে, সেটা নয়। পজিটিভ ওয়েতে সেই কথাগুলো বলা যায়, আমরা গঠনমূলকভাবে সেই কথাগুলো বলতে পারি, আমি আলোচনা সাপেক্ষে সেগুলো আমরা সমাধান করতে পারি। আমরা শুধু আন্দোলনের মানসিকতা নিয়ে, আমরা শুধু একটা মাইন্ডসেট নিয়ে চললে হবে না, আমরা আলোচনা সাপেক্ষে যাতে এই সমস্যা যাতে এক এক করে সমাধান হয়। রাজনীতি আমি করব, আমি একটা জনগোষ্ঠী, আমি একটা ভাষাগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি। ওদেরকে সঠিক দিশা দেখানো, ওদের সমস্যাগুলো সমাধান করা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব করে দেবো। আমার টিআরপির দরকার নেই, বিধায়ক হিসাবে আমার টিআরপির দরকার নেই। আমার দরকার এই যে মানুষের যে সমস্যা, যেগুলো সমস্যার সমাধান করবে, কে সমাধান করবে? রাজ্য এবং কেন্দ্রে যেগুলো সরকার আছে সেই সরকার সমাধান করবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি চাই আলোচনা সাপেক্ষে আস্তে আস্তে ফেস মিরারে আস্তে আস্তে যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয়, সেটাই আমি চাই। আসলে মানুহ নাছিলে যেতিয়া রাহুল গান্ধীয়ে ক'লে বিশেষ করে অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীর করাপশনের কথাখিনি ক'ব লাগে, কোনে নকয়। আৰু যেতিয়া নৌকাত উঠোৱা হৈছে তেতিয়া কোৱা হৈছে, কোনে ক'ব? আপুনি এই কথাটো ক'ব, আপুনি এই কথাটো ক'ব, আপুনি এই কথাটো পাতিলে ভূপেন বৰাই এই কথাটো ক'ব লাগিব, এই কথাটো এনেকুৱা ক'লে ভাল হ'ব।
আলটিমেটলি কংগ্রেসের এনেকা একটা অবস্থা হয়েছে যে কথাখিনি ভালকে উপস্থাপন করা আর যেতিয়া আমি উপস্থাপন কৰোঁ তেতিয়া পিছপিনে মানুহ নাথাকে সেইটো কাৰণে যেতিয়া আমি কংগ্ৰেছ লৈ আছিলোঁ যেনেকুৱা আমাক শিকাই দিয়া হৈছে আমি এইবোৰ কথা কৈছোঁ কিন্তু দেখিছোঁ আলটিমেটলি দেখিছোঁ যে এইটো শিকোৱা কথাখিনি কথাবিলাক পাতিলে নহ'ব নহয় আমাৰ যিটো সত্য কথা আজিৰ দিনত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো অসমৰ ক্ষেত্ৰত যিটো অভূতপূৰ্ণ যিটো এটা চেঞ্জেছ কৰিলে সেইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি আগন্তুক দিন যাতে এইখিনি যাতে ত্বৰান্বিত হয় সেইটো আমি বিচাৰিছোঁ যিদিনা আপুনি মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত গৈছে মুখ্যমন্ত্ৰী যিদিনা ভাল বুলি উল্লেখ কৰিছে সিদিনা তাৰ দুদিন আগতে আপুনি পবিত্ৰ বিধানসভাৰ মজিয়াত আপুনি এটা বক্তব্য দিছিল আপুনি চাগে কোন এংগুলৰ কথাবিলাক কৈ আছে মই নাজানো আৰু আমি কৈছোঁ আমি যেতিয়া য'ত আছিলোঁ তেতিয়া এনেকৈ কথা পাতিছিলোঁ তেতিয়া আমাক তেতিয়া শিকাই দিয়া হৈছে আৰু মই দেখিছোঁ যে মুখ্যমন্ত্ৰী যেতিয়া ভাল কাম কয় ভাল কাম কৰে তেতিয়া আমাৰ কেইজনমান নেতা আছে সিহঁতে বেয়া বুলি কৈ থাকে আৰু আজি অসমত যিটো ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যেতিয়া এটা বিভীষিকাভাৱে এটা চেঞ্জেছ হৈছে যিটো এটা এনেকৈ এটা চেঞ্জেছ হৈছে এই চেঞ্জেছখিনি ক'ব লাগিব এতিয়া খালী বেয়া ক'লে নহ'ব নহয় আৰু মই দেখিছোঁ খালি বেয়া কৈ কেনে আমি পলিটিক্স কৰিব নোৱাৰিব যদি কোনোবাই ভাল কাম কৰে যদি কোনোবাই যদি গঠনমূলক কাম কৰে যদি কোনোবাই যদি বুঢ়াগৰুৰ কাৰণে কাম কৰে কোনোবাই যদি ব্ৰহ্মপুত্ৰ বুলি কাম কৰে আৰু যদি আমাৰ কিবা কাম কৰিব লগা আছে যদি আমি এইখিনি ছাজেশ্যন দিম যাতে লাহে যাতে এনেকৈ এটা চেঞ্জেছ হয় আমাৰ ভাল এটা যাতে পৰিৱৰ্তন আহে যাতে আৰু মুখ্যমন্ত্ৰী যেনেকৈ কনচাৰ্ণ মই ভাবোঁ এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী প্ৰত্যেকটা ক্ষেত্ৰত তেওঁৰ অভিজ্ঞতা আছে তেওঁ মাটিৰ দলালৰ ক্ষেত্ৰত অভিজ্ঞতা আছে তেওঁ সুদখোৰৰ ভিতৰত অভিজ্ঞতা আছে তেওঁ বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত আছে তেওঁ বিভিন্ন ক্ষেত্ৰত এনেকুৱা কোনো কথা নহয় যে ব্ৰিজ এটা বনাই দিলোঁ কিবা বসুন্ধৰা ষ্টাৰ্ট কৰি দিলোঁ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্টৰ ক্ষেত্ৰত থৰ তেওঁৰ এক্সপিৰিয়েঞ্চ আছে আৰু মই ভাবোঁ এনে এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ প্ৰেক্ষাপটত যদি 1-2 নম্বৰ মুখ্যমন্ত্ৰী 3 নম্বৰ যদিও আছে কিন্তু আমাৰ পপুলেশ্যন কিমান আমাৰ পপুলেশ্যন 3 কোটি 30 লক্ষ পপুলেশ্যন তাৰ মাজত আমাৰ মুখ্যমন্ত্ৰী 3 নম্বৰ হয় যোনটো ষ্টেটৰ হয়তো বা 15-16 কোটি আছে যিটো হ'ব পাৰে কিন্তু আমাৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ পপুলেশ্যন হৈছে 3 নম্বৰ 3 কোটি 30 লক্ষ আমাৰ মুখ্যমন্ত্ৰী হৈছে 3 নম্বৰ কিন্তু চাই লওক ডেট মিনছ কি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যত মুখ্যমন্ত্ৰীৰ জনপ্ৰিয়তা এইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি আগন্তুক দিন যাতে এই ব্যক্তিৰ মাধ্যমত যাতে আমি অসমৰ উন্নতি যাতে ত্বৰান্বিত হয় এইটো আমি বিচাৰিছোঁ শিলচরের ব্যাপারে যখন সাজেশন দিয়েছিলাম আমি যখন করিমগঞ্জের ব্যাপারে সাজেশন দিয়েছিলাম তখন দেখতে পারলাম যে সেই সাজেশনগুলো নেওয়া হয় না আমি করিমগঞ্জের ক্যান্ডিডেটের কথা আমি বলেছিলাম তখন সেখানে টাকা পয়সার কথা বলা হয় সেখানে টাকা দেওয়া হয় না আজকে এই অবস্থা কংগ্রেসের আউট অফ 14 একটা বা দুইটা সিট কংগ্রেস জিতবে দুইটা জিতবে কি না জিতবে দুইটা জিতলে বেশি হয়ে যাবে একটা জিততে পারে নীলও হতে পারে এই অবস্থা অর্থাৎ আমি মনে করি অনুসরণ করা দরকার আমি কমলাক্ষ দেববর্মা তো আমি ডিরেক্টলি মুখ্যমন্ত্রীকে আমি সাপোর্ট করেছি